বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান করুণাময়ী মহান আল্লাহ তাআলার নামে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম নওপাড়া, যশোর নওপাড়াতে লোড করার জন্য। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার গাড়ি লোড শুরু হয়ে গেছে, আর কিছু মাত্র বস্তা আছে, সেগুলো উঠবে। আজকে আমরা সার লোড করছি যশোর নোয়াপাড়া থেকে। আমাদের আজকের গন্তব্যস্থল বগুড়া। যেহেতু সামনে ঈদ চলে আসছে, এজন্য আমরা চেষ্টা করছি যে যেদিন মাল লোড করব তারপরের দিন গাড়ি খালি করার জন্য, কারণ গোডাউনে গেলে ধরা খেলে অনেক সমস্যা হতে পারে। আজকে আমার সফর সঙ্গী হিসাবে আছেন আমাদের কোম্পানির গাড়ি। এটি এটিও লোড প্রায় শেষ পর্যায়ে। আমরা আজকে অনেকগুলো ঘাট ঘোরাফেরা করেছি সিরিয়ালের জন্য, কিন্তু সিরিয়াল পাইনি। অবশেষে আমরা অনেকগুলো ঘাট চেঞ্জ করার পরে এই ঘাটে এসেছি। গাড়ি লোড শেষ হয়ে গেছে, এখন বাঁধার কাজ কাম চলছে। আমরা আজকে সার লোড করেছি এমওপি সার। এমওপি সার একটু হাই কম হয়, বডি সেম হয়, এই জন্য আজকে আমরা ভাড়া পেয়েছি 41 টাকা 50 পয়সা, নোয়াপাড়া থেকে বগুড়া। আর সারটি হচ্ছে এমওপি সার। আমরা লোড শেষ করব এখান থেকে লোড শেষ করার পরে আমরা বিসমিল্লাহ সহিত চলে যাব পাম্পে। ওখানে যেয়ে আমরা গোসল করার এখনও সময় পাইনি, যেহেতু রমজান মাস। ওখানে গোসল শেষ করে তারপরে আমরা ইফতারি শেষ করে বিসমিল্লাহ সহিত রওনা দেব বগুড়ার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমরা গন্তব্যস্থল সারা রাত গাড়ি চালিয়ে এবং সকাল 8টা 8:30টার দিকে আমরা বগুড়া গোডাউনে পৌঁছে গেলাম। আসার সাথে সাথে আমরা ত্রিপল খোলা শুরু করে দিয়েছি আমাদের সফর সঙ্গী এবং আমাদের গাড়িটি, দুইটা গাড়ি। আমাদের এই গাড়িটা আছে ডিওপি সার। এটা একটু ভাড়া বেশি, 42 টাকা বস্তা, এবং আমার গাড়িটা হচ্ছে 41 টাকা 50 পয়সা ভাড়া। আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই ভাড়া কত, ভাই বললেন না তো। ভাই অবশ্যই আমরা ভিডিওর ভিতরে বলে থাকি, হয়তো অনেকেই খেয়াল করেন না, এজন্য তো বুঝতে পারেন না। যাক, আমরা দুই গাড়ি আনলোডের জন্য প্রস্তুত হয়ে গেছি। আমরা আজকে লোড দিয়েছি 800 বস্তা করে। ওগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো ইউরিয়া সার। অনেক গাড়ি সিরিয়াল আছে ওখানে, এবং কাছে যে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে ইউরিয়া গাড়ি কতগুলো আছে এবং ইউরিয়ার জাম কেমন আছে, তাদের গাড়িগুলো খালি হবে কি না, এজন্যই আর কি সম্পূর্ণ ভিডিও আছে বিসমিল্লাহ সহিত সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটিকে নতুন ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন ভিডিও আপনারা চান, এবং অবশ্যই শেয়ার করবেন। এই দেখুন যে ইউরিয়ার গাড়িগুলো কী অবস্থা! অনেক গাড়ি, প্রায় 80 থেকে 90 গাড়ি অথবা 100 গাড়িও হতে পারে, এগুলো জাম হয়ে গেছে। আপনারা এখানে যদি ইউরিয়া নেন অবশ্যই শুনে তারপরে আসবেন যে গাড়ি খালি হবে কিনা। দেখ, আমরা আলহামদুলিল্লাহ গাড়ি খালি করে বিসমিল্লাহ সহিত আবার রওনা দিয়েছি। আমরা বের হয়েছি, আমরা এখন রানিংয়ে আছি। আমরা এখন আছি বগুড়াতে। গাড়ি খালি করে আমরা মেন রোডে আছি, এখন পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বিকাল হয়ে গেছে যেহেতু, এজন্য বিসমিল্লাহ শুধু আমরা চেষ্টা করব যে আমরা গোবিন্দগঞ্জ পার হয়ে ওখানে ইফতারি করব। ইফতারি শেষে আবার বিসমিল্লাহ সহিত মহান আল্লাহ তাআলার নামে আমরা আবার রওনা দেব। তারপরে আমরা, যেহেতু আমাদের যাইতে অনেক রাত হয়ে যাবে পঞ্চগড় এখান থেকে অনেক রাস্তা আমরা খালি যেতে হচ্ছে, প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি আমরা খালি যাব। 300 কিলোমিটার না হলেও বাকি থাকবে না। আমরা খালি রওনা দিয়েছি। ওখান থেকে আগামীকালকে আবার বিসমিল্লাহ সহিত লোড করব, সেটাও আপনাদেরকে ভিডিওতেই দেখাবো। আমাদের ভিডিওতে থাকবে অনেক কিছু, রোডের জার্নি থাকবে এবং কোথায় আমরা কখন কোন টাইমে কী করছি, কোথায় ভাড়া যাচ্ছি, কত টাকা যাচ্ছে, সেগুলোকে আপনাদেরকে সম্পূর্ণই দেখাবো।
অনেকেই বলেন যে সাগর ভাই আপনি সরাসরি আমাদের সামনে একটু লাইভে কথা বলবেন, বললে আমরা অনেক কিছুই আপনাদেরকে জিজ্ঞাসা করব আপনাকে, আপনি উত্তর দেবেন, যাক ভালো লাগবে। ভাই লাইভ সবসময় করার সুযোগ হয়ে ওঠে না, এই কারণে একটু সমস্যা বোধ করছি। হতে পারে এটা ঈদের আগে আমাদের লাস্ট ট্রিপ, কারণ রোডে প্রচুর পরিমাণ গাড়ির জ্যাম আছে। আমরা চেষ্টা করব যে এটা এই ট্রিপটা দিয়ে আমরা শেষ করে দেওয়ার জন্য, কারণ কোনো গোডাউনে গেলে অথবা কোনো জায়গায় জামে পড়লে 2-3 দিন যদি সময় এখানেই ব্যয় হয়ে যায় তাহলে আমরা আর বাসায় যেতে পারবো না। আরও আপনারা অনেকে অনুরোধ করেছেন যে ভাই 10 চাকার গাড়িতে মাসে কত টাকা ইনকাম হয় সেগুলো আমাদেরকে জানাবেন। অবশ্যই জানাবো ভাই। আমরা ইফতারি শেষে বিসমিল্লাহ শহীদ আবারও আমরা রওনা দিয়েছি গোবিন্দগঞ্জ থেকে। আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি, চলেছে গাড়ি। আমরা এখানে খাওয়া দাওয়া করব না, যেহেতু ইফতারি করছি কিছুক্ষণ আগে। যাক আলহামদুলিল্লাহ, আমরা সকালে টিপ ধরেছিলাম। পরের দিন টিপ ধরে আমরা তো লোড পয়েন্টে যেতে পারি না, কারণ হচ্ছে এখানে বদলি ড্রাইভার আছে। ড্রাইভাররা যায় বাংলাবান্ধা লোড করতে, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা 50 কিলোমিটার রাস্তা। যাক আমরা বিসমিল্লাহ সহিত আজকে আমরা লোড করেছি পদ্মা সেতুর নিচে কাঁঠালবাড়ি ফেরিঘাটের মাল, পাথর। আমরা আজকে এখন গাড়ি লোড শেষ হয়ে আসার পরে আমরা পঞ্চগড় ফিলিং স্টেশনে আছি। এখানে গাড়িগুলো একটু সার্ভিসিং করব, ক্যাবিনগুলো একটু ধোয়া মোছা করব এবং তেল নেব, নিয়ে এখানে ইফতারি শেষে সন্ধ্যার পরে বের হব। যাক বিসমিল্লাহ সহিত আমরা বের হয়েছি। আমরা এই ট্রিপটাতে আসার সময় অনেক কষ্ট বহন করছি। যেমন আমরা এসেছি নীলফামারী হয়ে, নীলফামারী বাইপাসে 11টার আগে গাড়ি শহরে ঢুকতে দেয় না। আমরা বাইপাসে 1.5 থেকে 2 ঘন্টা জাম অতিক্রম করেছি এবং আবারও রংপুর মডার্ন মোড় এসে দেখতে পাচ্ছেন অনেক জাম, চারিকোলে রাস্তা গোলাকারে জাম। ওখানে প্রায় 1 ঘন্টার উপরে জামে আছি। যাক জাম ছেড়ে বিসমিল্লাহ সহিত আমরা আবারও চলে এসেছি রংপুর মডার্ন মোড় পার হয়ে এসে শাহ আমানত ফিলিং স্টেশন। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করব, বলতে একটু দাঁড়াবো, চাকা ঠান্ডা করব এবং আমরা খাওয়া দাওয়া করব। এখন বাজে রাত 12টা। যাক আমরা ওখান থেকে বিসমিল্লাহ সহিত আমরা কিছুক্ষণ রেস্ট করেছিলাম, একদিনে মাল নামাইতে পারিনি। আমরা কুষ্টিয়া 12 মাইলে দিনের বেলায় ছিলাম। আমরা ওখানে থেকে ইফতার শেষে সন্ধ্যার পরে আমরা আবার বের হয়ে রাত 3টার সময় আমরা কাঁঠালবাড়ি ফেরিঘাটে পৌঁছাইছিলাম। এটা আমার গাড়ি, গাড়ি খালি হচ্ছে। আমরা ভাড়ায় এসেছি পঞ্চগড় বাংলাবান্ধা থেকে কাঁঠালবাড়ি ফেরিঘাট, 70 টাকা সেফটি। আমরা গত ট্রিপে আসছিলাম, এখানেই আসছিলাম 73 টাকা 50 পয়সা সেফটি। এ দেখেন 4 দিনের মাথায় 3 টাকা 50 পয়সা প্রতি সেফটিতে নাই। এই কারণে যে ঈদ যত সামনে আসবে তত আর ভাড়া কমে যাবে। আমরা এখান থেকে খালি করে কোথায় যাব সেগুলো আপনাদেরকে দেখাবো। আমরা এখন ডিসিশনে আছি যে আমরা এখান থেকে খালি করার পরে আমরা কোথায় যাব। যাক আপনাদেরকে আবার অনুরোধ করব, যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো ভালোবাসেন, দেখতে ভালোবাসেন, যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি নোটিফিকেশন যায় সেগুলো অন করে দেবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কেমন ভিডিও ভালোবাসেন। সেগুলো আপনাদেরকে আমি সেভাবে দেখানোর চেষ্টা করব। আর সবাইকে আমি অনুরোধ করব, সামনে ঈদ, আপনারা সবাই একটু দেখে শুনে গাড়ি চালাবেন। যানজট একটু হইলেও বা একটা গাড়ি ক্রসিং করতে একটু লেট হইলেও সেভাবে মাথা ঠান্ডা করে গাড়ি চালাবেন। আমার গাড়ি প্লাস আনলোড শেষ হয়ে গেছে। এখন আমাদের কোম্পানির গাড়িটি এখন আনলোড পয়েন্টে ভিড়াচ্ছেন, এটি আনলোড হবে। এটি আমার সফর সঙ্গী হিসেবে এই গাড়িটাই কোম্পানি সবসময় বেশি থাকে আমার সাথে। আসলে ড্রাইভারের জীবনটা অনেকেই মনে করেন যে অনেক সুখের। আসলে যারা এইখানে আছে তারাই জানে যে জীবনটা কত কষ্টের, কত কি অনুভব করতে হয়, কত কষ্ট করা লাগে এবং কত রিস্ক নিয়ে জীবনে
রাস্তাগুলো পার হতে হয়, জীবনের নৌকা পার হতে হয়, পাড়ি দিতে হয়। যাক, আমরা বিসমিল্লাহ সহিত গাড়ি আমরা আনলোড পয়েন্টে লাগাচ্ছি, দেখছেন এক্সকাভেটার খুলছে। আমি একটু দূর থেকে গাড়িটি ভিডিও করছি আপনাদেরকে, যাতে সব দেখানো সম্ভব হয়। এজন্যই আমার অনেক প্রবাসী ভাইরা বাইরে আছেন। আমরা যেহেতু একটু কষ্ট হলেও আমরা বাড়ি চলে আসতে পারছি ঈদের 2 থেকে 3 দিন আগে, কিন্তু আমার প্রবাসী ভাইরা অনেকেই তারা দেশের বাইরে থেকে কষ্ট করে, তারা একসাথে ফ্যামিলির সাথে ঈদ করতে পারে না। আসলে ভাই এক একটা মানুষের জীবনে এক একটা কষ্ট, এক একটা সময় এবং পরিবেশ। তার ভিতরে আরেকটা কথা বলে রাখি, আমরা এর ভিতরে ডিসিশন নিয়েছি আমরা এখান থেকে যাব কুষ্টিয়াখালী, ওখান থেকে বালি নিয়ে এলাকার উদ্দেশ্যে রওনা দেব। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, সবাইকে অনুরোধ করব। আর কমেন্ট করবেন কেমন ভিডিও আপনারা চান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।